আমরা লাইফস্টাইল দেখি সকাল থেকে লইয়া ঘুমানি রাত পর্যন্ত যা গুনাহ করি আমরা কোনো সময় ভুলে যদি কোনো গুনাহ সগীরা আর ওই যায় আর নাইলে সব গুনাহ আমরা কবিরা করি। সগীরা গুনাহ না, কবিরা গুনাহ করি আমরা। তো এই কবিরা গুনাহ আমরা নেকি তো মিটাই তো না, কবিরা গুনার লাগি তওবা করা লাগবো। কোন কবিরা গুনার লাগি এই গুনাহ আমরা ছাড়া লাগবো। মিসামাত কবিরা গুনাহ, কেউরোর প্রতি হিংসা রাখা কবিরা গুনাহ, কেউরোরে গাইলানি কবিরা গুনাহ, কেউরোরে দুকা দেওয়া কবিরা গুনাহ, মা বাপর নাফরমানি করা কবিরা গুনাহ, আমানত ও খায়ানত করা কবিরা গুনাহ, জমিন ও সিনা তানিয়া চলা কবিরা গুনাহ, কেউরোর জমিন হড়প করা কবিরা গুনাহ, কেউরোর খিলাফ কেউরোর এগেনস্টে প্ল্যান বানানি কবিরা গুনাহ। কোন গুনাহ ভাই আমরা করিয়ার না আর কোন গুনাহ করিয়ার আর এটা সগীরা গুনাহ, সব তো কবিরা গুনাহ করিয়ার। নমাজও পড়িয়ার, রোজাও রাখিয়ার, জকাতও দিয়ার, হজও করিয়ার, নফল ইবাদতও করিয়ার, সব কিছু আমরা করিয়ার, কিন্তু যার লাগি করিয়ার, যে জাতর লাগি করিয়ার এনর প্রতি আমরা বিশ্বাস নাই, ইয়াকিন নাই। আল্লাহ নবী ফরমাইতরা ওলা এক জমানা আইব যে জমানাত চাইরো দিকে দি ফিতনা ফেলি দেইব, আন্দাই রাইতল্লাখান ফিতনা ফেলিব। এই সময় কি তৈব আল্লাহ নবী ফরমাইতরা সকালে মানুষ মুসলমান হইলে বিকালে কাফির, আর বিকালে দুদিন মুসলমান হয় সকালে কাফির। আল্লাহর নবী থানোর উম্মতর 12 ঘন্টা ইমানোর গ্যারান্টি লইতরা না। ইমান বেশি লইবা, ইমানোর সৌদা করবা। আর কিলা সৌদা করবা? আল্লাহর নবী ফরমাইতরা ওয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, মামুলি দুনিয়া, মামুলি টেখা, মামুলি হাওয়াস, মামুলি দুনিয়ার শান্তির লাগি এই বন্দায় আল্লাহর হুকুমরে তুড়িব আর ইমান রেহে বেশি লইব। আর ওটাও চলের ওটা লাগিন আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, ফিতনার জমানাত সবচেয়ে বড় খাম হইল আমরা ইমানোর হেফাজত করি, ইমানোর হেফাজত করি। সাহাবাই কেরাম হলে ফরমাইদরা তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন, আমরা প্রথমে ইমান শিখছি, এর বাদে আমরা কোরআন ওর তালিম শিখেছি। ইমান আমি আগেও কইছি, আল্লাহর উপরে ইমান আনা, আল্লাহ যেগুলি কইছেন ওগুলি মানতাম, যেটার তাকিন বাধা দিছেন রুখি দিতাম। নবীদের উপরে ইমান আনা, নবীদের তরিকা মোতাবিক জীবনরে খাটাইতাম, নবী যেগুলি কর্ম আমরা রেখইয়া গেছেন ওগুলি কর্ম আমরা করতাম। ও ভাই তুমি বারো ইলা সুল্লইয়া হামাইও না, যাও যাও হরণ থেকে। আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, ইমানোর আমরা হেফাজত করতাম। হর বক্ত সাহাবাই কেরাম একজন আরেকজনের লগে মুলাকাত করতা, ইমানোর তস্কিরা করতা। এক সাহাবি নবীদের মজলিস বুয়াত আসলা, 12 গেছন, আটিতরা আর খান্দিতরা আর খৈতরা জুরে দূরে যে না ফাঁকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিকর লগে মুলাকাত হইল, কইলা হানজালা কিতা কও তুমি? কইলা হানজালা তো মুনাফিক। কইলা কিলা? কইলা মুনাফিক আমি ও হিসাবে আল্লাহ নবীর মজলিসও বই যে সময় দুনিয়ার যেটা রঙ্গিনী বেরঙ্গিনী তা সব আমার তাকিন দূর হয়ে যায়, আর জু আল্লাহর নবীর মজলিস তাকিন বারোনির বাদে আবার সাইরোবায় দুনিয়ায় পাকড়িলা। তে নবীদের সামনে একটা রূপ, আর নবীর তাকিন দূর হওয়ার বাদে আরেক রূপ। মুনাফিক তো ও মানুষ দেখা একটা আর করে আরেকটা, তে আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহ নবীর সাহাবি আবু বকর রেখোয়ার বাদে আবু বকরে হইলা ইতা হাল তো আমার হতো। নবীদের মজলিসও বুয়ার বাদে, দিনী মজলিসও বুয়ার বাদে বোঝা যায় আর গুনাহ করতাম না, আর দুনিয়ার খরে ঘুরিতাম না। আর যে সময় নবীদের বা মজলিস তাকিন বারোই দেয়, এর বাদে আবার সুচ বদলি যায়। ও সব গেলা আল্লাহ নবীর কাছে, নবীর কাছে দেওয়ার বাদে কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা তো মুনাফিক হয়ে গেছি। কইলা ইতা কিতা মাতো? বলে জি ইয়া রাসূলুল্লাহ আমরা মুনাফিক। ও হিসাবে মুনাফিক ইয়া রাসূলুল্লাহ আপনার মজলিসও বুয়ার বাদে খালি আখেরাতর ফিকির, মৌতর ফিকির, নেক আমাল করতাম ওতার ফিকির, আর জুহি আপনার মজলিস তাকিন আমরা বারোই দুনিয়ায় আমরা পাকড়িলা ইয়া অন্য সোচ আমরা রাবা শুরু হই দা। আল্লাহ নবী কইলা যে সময় অন্য সোচ তোমাতান আয়
তুমি তাই বুঝফাওনি বলে ইয়া রসুল আল্লাহ আমরার দিল তো বড় অসুবিধা করে, আমরার তো বড় অশান্তি করে। আল্লাহ নবী বলছেন জালিকা সারিহুল ইমান, ওটা হইল সবচেয়ে বড় ইমানের দলিল। সুবহানাল্লাহ। দুনিয়াবি খাজো লাগার বাদে, দুনিয়াবি খামো লাগার বাদে দিলে যদিন বাড়ি মারে আমি কিতা করি আর? আল্লাহ তাকিন দূর হয়ে গেছে, আসরের আদান হয়ে গেছে, জুহরের আদান হয়ে গেছে, মাগরিবের আদান হয়ে গেছে, এশার আদান হয়ে গেছে, আবদি কি আমি ওতাত রইলাম? এই যে এহসাস যেটা হওয়া, আল্লাহর কসম এই বন্দা একদিন নেক হওয়া আর নেক বনার আলামত হে ফাইলেছে। সুবহানাল্লাহ। আর এই সোচও যদিন কেউর ভিতরে আয় না তে ডরানির কথা। হে গ্রিন সিগনালও না বলকে রেড সিগনালও আছে, এই বন্দার ভিতরে থাকি ইমান একদিন বারোইয়া যাইবগি। আর আমরা ও অবস্থা, নেকি করবার ফিকির নাই আর গুনাহ করার বাদে গুনারে গুনাহ মনে করিয়ার না। আমরা মাত বালা করিয়া বুঝবা একটা গুনাহ হয়ে গেছে, ই গুনাহ করা আর ওই যাওয়া অত বড় গুনাহ না, যে গুনারে গুনাহ করিয়া গুনাহ না মনে করা যত বড় গুনাহ। আমি জুয়া খালাইয়ার, আমি জিনা করি লইছি, এই জিনা ইয়া কোনো হারাম খাম করার বাদে আমার ভিতরে যদি এহসাস আইয় আল্লাহ আমি এক ইনসান হইয়া, নবীদির উম্মত হইয়া, আল্লাহর বন্দা হইয়া, আল্লাহর হুকুম তুড়িয়ার, নবীদির হুকুমরে তুড়িয়ার আর অত বড় গুনাহ করি লইছি, ভিতরে যদি এক বেচেনি আইয়, আলহামদুলিল্লাহ এই বন্দা একদিন এই গুনাহ ছাড়ি দিব। ইমানোর রমক আছে, ইমানোর আলামত আছে, ওটা লাগিন তার ভিতরে এই বেচেনি পরিশানি আইস। আর গুনাহ করার বাদে দুদিন বেফিকির বনি দেয়, গুনাহ করার বাদে টেনশন যদি নাই না, গুনাহ করার বাদে দুদিন ভিতরে দুদিন মালামত আর শর্মিন্দগি আয় না, আল্লাহর কসম এই বন্দা বড় খাতারার বড় ঘাড়ার মধ্যে আছে। অন্তিম সময় এই বন্দার জবান তাকিন কলিমা নসিব হওয়া মুশকিল হয়ে দিই। আর এই অবস্থা আমরা রয়ে গেছি। সাহাবা হকলত কিন্তু গুনাহ হয় না, এর বাদেও ডরাইতরা। আর আমরা গুনাহ করিয়া গুনারে গুনাহ মনে করি না, ডরাই না, বিলকুল টোটালি ডরাই না। ছোটো তো ছোটো, বড় গুনাহ করি আমরা ডরাই না। কেন? ভিতরে ইমানোর আলামত নাই, আমরার ভিতরে ইমানোর রমক নাই। এটা তো নামদারি মুসলমান, তো কি এগুলো লাগানি লাগে লাগাই দিছি, দাড়ি রাখা লাগে রাখি লাইছি, হ্যাঁ এর বাদে নমাজ পড়া লাগে পড়ি লাইছি, এটা তো নামদারি। ইমান আল্লাহ নবী ফরমাইদরা সাহাবা হলে দিগাইলে ইয়া রাসূল আল্লাহ ইমান খারে কয়। আল্লাহ নবী জবাব দিছেন ইদা সাররাত কা হাসানাতু, যে সময় নেকি করার বাদে তোমার দিল খুশি আয়, ওয়াসাআত কা সাইয়্যাতু, আর বুরাইর কর্ম করার বাদে তোমার দিল বেচেন হয়ে যায়, ফা আনতা মুমিনুন, তুমি কামিল পাক্কা মুমিন তুমি। সুবহানাল্লাহ। আমরার হালত নেকির খাম করবার দিকে দিলে আগ্রহী হয় না, দিল আগে দি বাড়ে না, আর গুনাহ করবার খাম খালি দিলে সায় গুনাহ করতাম, তে আমরা মুমিন হইলাম? আল্লাহ নবীর সাহাবা হলে দিগার করছেন ইয়া রাসূল আল্লাহ মুমিন খারে কয়। আল্লাহ নবী বলেন ইদা সাররাত কা হাসানাতুক, নেকিয়ে যদিন তারে খুশ করে, ও সাআত কা সাইয়্যাতুক, আর বুরাইয়ে যদিন তারে গমগিন করে, এই বন্দা হইল মুমিন। আমরা নেকি করিয়ার না আর বুরাইর চাহত আমরা দিল, আমরা মুমিন। হদিসর ভাষায়, কুরআনের ভাষায়, নবীদের ভাষায় তো আমরা মুমিন না। তোতা লাগে আমি কইছি আমরা নামদারি মুসলমান। যে ইমানোর যেটা রাস্তা, ইমানোর যেটা সিম্বল আল্লাহ নবী দিয়া গেছেন, এটা আমরার জীবনে হওয়া লাগবো। আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, এই ইমানোর আমরা ফিকির করতাম। ইমানোর ফিকির আমরা গুনার তাকিন বাসি। এক হদিস শুনিয়া রাখুন ভাই হল, দিলর ভিতরে হারাইবা। এক বন্দায় নফল রোজা রাখতে রাখতে সারা জীবন নফল রোজা রাখি রাখি কিনা হইছে গোসাল্লা খান একবারে হাড্ডি বনি গেছে, শরীর আর মাংস নাই, খালি হাড্ডি আর চামড়া, কসরতে সোম রোজার কারণে। আর আরেক বন্দায় নফল নামাজ পড়তে পড়তে, ফরজ ওয়াজিব তো আছে, এর বাদে নফল পড়তে পড়তে একবারে কিতা হয়ে গেছে তিরুল্লাহ খান, দনুল্লাহ খান একবারে বেখা হয়ে গেছে। দনু বুঝুন তো, তীর দনু ওলা বেখা হয়ে গেছে। আল্লাহ নবী ফরমাইতরা এই মানুষ রোজা রাখিয়া হাড্ডি বনের আর নমাজ পড়িয়া বেখা বনের, এর বাদেও এই মানুষ জন্নত যাইতে পারত না যত বিল পর্যন্ত গুনারে হে ছাড়ছে না, গুনারে হে ছাড়ছে না। ও ভাই, আমরা তো নেকির খাম হই করতাম,
সবচেয়ে বড় নেকি হইল গুনাহ ছাড়া। এখানে মনে রাখবা বালা করি, গুনারে ছাড়া ওটাও সবচেয়ে বড় নেকি। দলিল আল্লাহ নবী ফরমাইতরা, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা। এক বন্দায় নেকির ইরাদা করছে, নেকি করছে না, বস জাস্ট ইরাদা করছে। মাসালান আসরর বাদে প্ল্যান বানাইছে, মাগরিবর নমাজ পড়িয়া মসজিদে বুয়াত রইমু, শুনছি ওলামায়ে কেরাম হলাইবা বাৎসরিক জলসা বইয়া আমি দিনী আলোচনা শুনমু, ও ইরাদা হে করছে। ফালাম ইয়ামালহা, কোনো কারণবশত হে করতে পারছে না, আইয়া বইতে পারছে না। বাড়ির চাউল নাই, চাউল আনা লাগে, সবজি নাই, সবজি আনা লাগে, বাচ্চা তাপ বিমার হয়ে গেছে, ডাক্তার ঘরও লইয়া দেওয়া লাগে, এই মজলিসও বইতে পারছে না, কিন্তু ইরাদা তার আসলো। আল্লাহ নবী ফরমাইতরা, এই বালা ইরাদা করার কারণে আল্লাহ তারে সওয়াব দিবা। সুবহানাল্লাহ। বনওয়ালার লোকে শরিক হই বলে। এরপরে ওয়ামান হাম্মা বিসাইয়্যাহ, কোনো বন্দায় গুনার ইরাদা করছে, আমি গুনাহ করতাম, মানিলাম, বাড়িত আসরের বাদে ইরাদা করছে মাগরিবর বাদে দোকানও যাইমু আর হনো গিয়া আমি তাস খালাইমু, সক্কা খালাইমু, গুনার ইরাদা। ফালাম ইয়ামালহা, কোনো কারণবশত এই গুনাহ করতে পারছে না, বাড়িত বই রইছে, বাড়িত তাকিন বারইতে পারছে না, কোনো এক মজবুরির কারণে। আল্লাহ নবী ফরমাইতরা, এই গুনার তো ইরাদা করছে, কিন্তু গুনাহ ইরাদা করিয়া না করার কারণে আল্লাহ তারে সওয়াব দিবা। সুবহানাল্লাহ। ও হাদিস তাকিন কইতাম সাইয়ার, গুনাহ ছাড়া, গুনাহ ত্যাগ দেওয়া, গুনার লগে না করার লাগি মুজাহাদা করা, ওটাও একটা নেকি। হ্যাঁ, কুরআনও জরুর আয়াত আইছে, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেকি করো, নেকিয়ে গুনাহ মিটাই দে। ও ভাই, নেকিয়ে সিরিফ শুধু সগীরা গুনাহ মিটায়, কবিরা গুনাহ মিটায় না। ছোটো ছোটো যেটা গুনাহ আছে ওটা গুনাহ নেকিয়ে মিটাই লইব, কিন্তু কবিরা গুনাহ সারা জীবন নেকি করেন, আপনি কবিরা গুনাহ আপনার নেকি দিয়ে মিটাইতে পারতা না, কবিরা গুনার লাগি তওবা করা লাগবে। আর আমরা লাইফ স্টাইল দেখি, সকাল থেকে লইয়া ঘুমানি রাত পর্যন্ত যা গুনাহ করি আমরা, কোনো সময় ভুলে যদি কোনো গুনাহ সগীরা আর ওই যায়, আর নাইলে সব গুনাহ আমরা কবিরা করি। সগীরা গুনাহ না, কবিরা গুনাহ করি আমরা। তো এই কবিরা গুনাহ আমরা নেকিয়ে তো মিটাইতো না, কবিরা গুনার লাগি তওবা করা লাগবো। কোন কবিরা গুনার লাগি এই গুনাহ আমরা ছাড়া লাগবো। মিসামাত কবিরা গুনাহ, কেউরোর প্রতি হিংসা রাখা কবিরা গুনাহ, কেউরোরে গাইলানি কবিরা গুনাহ, কেউরোরে দুকা দেওয়া কবিরা গুনাহ, মা বাপর নাফরমানি করা কবিরা গুনাহ, আমানত ও খায়ানত করা কবিরা গুনাহ, জমিন ও সিনা তানিয়া চলা কবিরা গুনাহ, খেউরোর জমিন হড়প করা কবিরা গুনাহ, খেউরোর খিলাফ খেউরোর এগেনস্টে প্ল্যান বানানি কবিরা গুনাহ। কোন গুনাহ ভাই আমরা করিয়ার না, আর কোন গুনাহ করিয়ার, আর এটা সগীরা গুনাহ, সব তো কবিরা গুনাহ করিয়ার। কথা লাগিন আমার ভাই, এখন নেকি তো করতাম, নেকির লোক এক নম্বর মুজাহাদা হইল আমরা গুনাহ ছাড়ি দিতাম। আর যে বন্দায় গুনাহ ছাড়ি দিব, এই বন্দা বিছনাত আরামে শুইতে পারতো না, বিছনায় এমনে উঠাই দিব নেকি করবার লাগি। আর ওটাও মাত ইসলাম, গুনারে ছাড়া ওটাও এক নেকি। মেলা আইছে, আপনার দিলর চাহত আমি মেলাত যাইতাম, আপনি গেছেন না, সওয়াব পাইবা। মাগরিবর বাদে আপনি সাইতরা তিমুকত যাইতা, হিনো গেলেও গিবত হইব, আপনি যাওয়া বাদ দিলাইছেন, নফসরে মারছেন, এই যে আপনি মুজাহাদা করছেন, আপনি নেকি পাইতরা। মাগরিবর বাদে আপনি রাস্তার সাইডে বইয়া আড্ডা ইয়ারকি মারতা, অন্য লোকে গফ তামাশা করতা, আপনার দিলর চাহত আপনি বাদ দিলাইছেন, বইয়া আপনি বচ্চিন্তরে ফড়াইতরা। এই যে নফসর মুজাহাদা যেটা করছেন, ওটাও একটা সওয়াব। ওটা ইমান বনে, ইমান মজবুত হয়। আমার ভিতরে ইমান আছে নি না, নেকির খাম করার বাদে দুদিন খুশি হয়, দিলে নেকির খামর দিকে দি টানে যদিন, আর বুড়াইর খাম করার বাদে দুদিন দিল গমসাদা হয়, আর দিলে নফরত যদিন করেতে মনে করবা আপনার ভিতরে ইমানের রমকাস। এইটার ফিকির আইজন না ইমানর। আর যেগুলো ইমানর ফিকির করতাম, এগুলো ইমানর ফিকির আমরা বাদ দিলেইছি।
ওটা লাগিন আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আমরা নিজে নিজের ইমানের ফিকির করি ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন বালা মঞ্চর সোহবত রইয়া ইমানোর আমরা ফিকির করি আর এগুর তরিকা বেহতরিন সপ্তাহে আমরা জিকির করি সপ্তাহে আমরা তফসির করি আল্লাহ জানুন আপনার তোর মসজিদও তফসির হয়নি না না হইতে পারিয়ান না হয় না ওগু শুরু করি দিই যুবক ভাইয়াই আমি আমার মুরব্বী হলরে হইয়ান না আমার যুবক ভাই আইন তোরে হইয়ার আপনাই নাক বইলে আল্লাহর কসম আপনাই তোর মাহল গাঁও আপনাইতে বদলাইতে পারবা মুরব্বী হলে সাথ দিবা তারা দুয়া দিবা ওগু জলদি শুরু করি দিন তফসির যে কোনো মুহূর্তে নৌজওয়ান ভাই হল সমাজের উলামা হল আসুন আমার বাইসা বসুন অত মুহারিক এক মানুষ আপনাইতে সপ্তাহে একটা তফসির শুরু করুন আর ওখানে ইরাদা করিলেন যত খামতা হোক আমরা খামরে তোলা থইমু আর খাস করি সপ্তাহ যেদিন ফালানি হইব এদিন আইয়া আর না ফাললে 1 ঘন্টা আমরা বইতাম ইমান বনে মোবাইলে ইমান বনতো না মোবাইলের বয়ানাতে মোবাইলের ওয়াজে মসজিদের ভিতরে হইয়ার ইমান বনতো না ইমান মসজিদ আর মিম্বর তাকিন ইমান বনে মাত কিতা কইয়ার বুঝরানি মসজিদ আর মিম্বর তাকিন ইমান বনে এখানে সাহাবাগুলোর ইমান বনছে মসজিদ আর মিম্বরও আর আমরা মনে করি আর কিতা মোবাইল তাকিন ইমান বানাই লইতাম আর ওগু দলিল দেই আমরা কিতা দলিল আজকাল তো বয়ানাত তো হাজার হাজার বয়ানাত মোবাইলও ফোড়ছে আছে ফোড়াইল আছে কোন সাহেবর লাগে রুল ইসলাম নদী মারো না 50-60টা বয়ান বার হইব হ্যাঁ মৌলানা আব্দুল বসিদ বারো শো বয়ান বার হইব মুফতি মেহবুবুল হক সাহেব মারো হ্যাঁ শো বয়ান বার হইব হ্যাঁ ঠিক আছে আপনি তো বয়ান শুনবা আপনার হ্যাঁ একটা তো দিলি তসল্লি হইব ভাল লাগবো কিন্তু ভাই আপনার ইমান বানাইতে হইলে আপনি মসজিদ আর মিম্বর তাকে নিতা বয়ানাত শোনা লাগবে কপিওয়ালা বয়ান না আপনি ডাইরেক্ট শোনা লাগবো সাহাবায়ে কেরাম হলে বিলা ওয়াস্তা আল্লাহ নবীর তাকে নবীর কাছ তাকিন দিনী আলোচনা শুনছো এর বাদে আরেক মাতমাতি আমরা কিদা বয়ানাত খো মন্নি গোরে গোরে বয়ান মসজিদে মসজিদে বয়ান এটাই তো আসর করেন না মাতিনি না না মাতন না ভাই হল বয়ান তো আগেও জেলা হইছে এখনো ওলাও আপনি নল লাগাইছেন এক সাইডে আর বাল্টি ফানি ডালতা কিন্তু আপনি মুখিগু বাল্টিতে রাখছেন না বাল্টির বাড়া রাখি লাইছেন 2024 তাকিন যদিন আপনার বোরিং তাকিন ফানি বারো আমার বাই হল 26 পর্যন্ত যদিন ফানি চলে এই নলের মাধ্যমে কোনছেন বাল্টি বরবনি উলামায়ে কেরাম হলে তো বয়ান কররা নসিহত চলের আপনি আপনার দিলর দরজা বন করি লাইছেন গুনাহ দিয়া আপনার দিল রে আপনি খালা বানাই লাইছেন আপনি দিলর দরওয়াজা কিতা করছেন তালা লাগাই দিছেন এখন দুষ মৌলানা হলনি এক মানুষ গুমো ও মজলিসও মানিলেন এক মানুষ এক জায়গাত ঘুমাই গেছেন আমি ইয়া অন্য এক অতিথিয়ে বয়ান করিয়া গেছেন খুব জবরদস্ত বয়ান সবে এই বয়ানটা কিনা আসর হাসিল হয়েছে সবর ঘুমানেওয়ালা যে ভাই এনর আসর হইব নি কোন চাই তাই কোনো ফায়দা পাইবানি এখন দুষ মৌলানা রুল ইসলাম সাবর না ঘুমানেওয়ালার কিতা লাগিন দুষ আমরার উপরে দিন আপনার আমরা তো আমরার ফিট বাসানির লাগি দিন রাত চক্কর মারিয়ার আপনার তো ঘুমাই দেন রাত 2টা-2:30টার সময় যে সময় ঘুমে বাল্লায় ও সময় বাড়িতে গিয়ে আসি আল্লাহরে কোনো সময় গাড়িত খান্দি খান্দি কই মৌলা আর কোনো উদ্দেশ্য না একমাত্র ওখানো 12 বছর পড়িছি এক আমানত আমরার উপরে যদিন এই আমানত জেলা প্রচার করা লাগে দুদিন করতে পারেন আল্লাহ দরিলাও যদিন হদিস আয়তো 3 গুরো মানুষরে দিয়া জাহান্নামের আগুন আল্লাহ বাড়াইবা অন্তাকিন 1 গুরো মানুষ উলামা আর কোরআন পড়নেওয়ালা ও ডরে তো দিন রাত চক্কর মারতে আসি আমরা কোনো জায়গাত গেলে 2বার 5বার আগে ফোন করি কোয়া লাগে খানি খাওয়াইবা না ডায়াবেটিস 400 উপরে চলে আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল হওয়ার উদ্দেশ্য হইল ওখান যে আমরা দিল থালা লাগাই দিছি আমরা দিলর দরওয়াজা বন করি লইছি আর বন করি আমরা ঘুমাই গেছি আর খানো মসজিদর বারে ইয়া চৌরাহের মধ্যে বইয়া ইয়া আড্ডা ইয়ারকির তামাশার জায়গাত বইয়া আমরা হই আইসাইলকুর ওয়াজে ফায়দা ওর কিতা গড়ে গড়ে ওয়াজ চলের মসজিদে মসজিদে ওয়াজ চলে ওয়াদর তো কোনো আসর রইছে না আল্লাহর কসম ওয়াজর আসর রইছে বয়ানতর আসর রইছে মা তৈল আমার দিলর দরওয়াজা আমি বন করি লইছি আমার দিল রে আমি
খালা সিয়া বানাই লইছি আর আমি ঘুমাই গেছি ওটা লাগি নো কিতা আমার উলামায়ে কেরামখলর বয়ানাত আর নসিহতে আসর করে না। আমার দরকার আমি তৌবা করি, ইস্তেগফার করি, আমার দিল রে পাক পবিত্র বানাই। এর বাদে যদি উলামায়ে কেরামখলর মজলিস বই আল্লাহর কসম আমার বয়ানে আসর করো, উলামায়ে কেরামখলর বয়ানে নসিহতে আর কোরআন আর হদিসর ভাষায় আসর করব। খুফতারা খুফতা কুনত কে বেদার, ঘুমানে ওয়ালারে কিলা হজাক করতে পারবো। ভাই হল তোড়া তোড়া আগে দিয়ে আইও, মাঝখানো ডিস্টার্ব করলে বয়ানোর টপিকটা যায় গিয়ে ওবায় দিয়ে। আমার যুবক যেগুলো বাই হইন আপনার সাইডে আইন, যেটুকু যাও আমি ইজাজত দিব, কোনো অসুবিধা নাই। যেটুকু যাও দেখতে পারবা, কোনো অসুবিধা নাই। যুবক ভাই আইন যেগুলো যুবক ভাই আইন আপনার উঠিয়ে ও সাইডে দেন কিনা। আমার বাপসা সাইন্তরে জায়গা দিই, আল্লাহ জায়গা দিবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এই মসজিদ আমার জীবনের এক বহুত ইয়াদগার এক মসজিদ। আপনাইতে নাও জানতে পারেন, কিন্তু আমার লাগে বড় ইয়াদগার এক মসজিদ। আমি ওয়াজ বেশ জানতাম না, বেশি হিন্দি আর আরবি আই দিত। ও সিধো মনে হয় একবার দাওয়াত দেব হয়েছিল আমার নানি, অন্য দাওয়াত দেব হয়েছিল। উর্দু, হিন্দি, আরবি আর থোড়া নিজের ভাষায় খিচুড়ি বানাইয়া বয়ান করছি আমি। আমার আবু ইয়াদ আর এখানোর এক দিলি মায়া আমার এই মসজিদের লগে আছে ইনশাল্লাহ। আমার ভাই হল দোস্ত বুজুর্গ হল এই মাত আসতে কিন বাদ দিলেইতাম। বয়ানাত তো যা শুরু হইল নভেম্বর তাকিন, নভেম্বর কিতা পুরা বছর বয়ান হইতো। ফাজাক্কির বাবে তফঈলর শেখা উলামায়ে কেরাম হলে বুঝে, একবার না বারবার 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 দিনের আলোচনা, আগে সামনে ডায়ে বায়ে বস দিনের আলোচনা হইতো। এটা মাতুন খানি ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। বারবার নসিহত হইতো, শুনতাম। কোন সময় খার মাতে দিল আসর করব, জীবন বদলিয়ে দেব কইতে পারি না। কোন কথায় খার জীবন আসর করব, দিলর ভিতরে নষ্টর লাগান হাবাইব, জীবন বদলিয়ে দেব। জাহান্নমিতে কিন জন্নতি ওইতে 10 ঘন্টা আর 10 বছর আর 20 বছরের দরকার না, 1 সেকেন্ডে হয়ে যায়। আপনি এক গুনেগার তাকিন জাহান্নমিতে কিন আল্লাহর ওলি বনতে পারবা। একবার বড় এক কৌম বনি ইসরাইলর মুসা নবীর কাছে গেলা, গিয়া কইলা আপনি থোড়া দোয়া করুন। আল্লাহ তো এক মাস তাকিন আসমানোর দরওয়াজাও খুলরা না, বৃষ্টিও দিতরা না। জানোয়ার তো দূর, ইনসান তো দূর, জানোয়ার পর্যন্ত মরা শুরু হয়ে গেছে পিয়াসর কারণে। মুসা নবী কৌমর গুজারিশার দরখাস্তর বাদে হাত উঠাইলা। আল্লাহ কইলা ও মুসা, এই যে মানুষ পাবলিক যে জমা হইছেন ময়দানও হাজারে হাজার, অনো আমার এক নাফরমান বন্দাস, নাফরমানি গু কিন্তু আমারও বন্দা, জেগে আমারে নারাজ আর আমারে রাগ দেওয়াই দিছে, গুসা দিলাইছে। আর ওগুর কারণে আমি সমাজ আর এই এলাকা আর এই জায়গার থেকে আমার রেহমত উঠাই লইছি। তে বোঝা গেছে যেটা সমাজও যেটা এলাকাত যে কৌম গুণা বেশি হইব, আল্লাহ ধীরে ধীরে রেহমত উঠাইলেন। ও মুসা নবী এলান করছেন যে নাফরমান 20 বছর 40 বছর আল্লাহরে নাফরমান নারাজ করছো, নাফরমানি করিয়া এই নন থেকে উঠিয়া দাও। এর বাদে আল্লাহ ওয়াদা করছেন তান রেহমত নাজিল করবা। মুসা আলাইহিস সালামর মাত এলান, এই মাত এই গুনেগার যে বন্দা আসলো তার দিল সুইল্লা খান আর তিরল্লা খান হামাই গেছে। ভিতরে ভিতরে হয়েছে আল্লাহ আমিও তো কুত্তা ইনসান, গুনা তো করলাম বুধ পাইলাম না, আমার কারণে আজ কত মানুষ পরিশান। ও শর্মিন্দা হয়ে গেছে। আর ওটা আল্লাহ সাই নথৌয়া
শরম পাওয়া মাথারে থোড়া ঝুঁকাই লওয়া শরম পাইলে মাথা তলে দিয়ে করিলেন না নিমাজ ওটা আল্লাহ চাই হুটও ইলাইছে না ইলাইলে মানুষে বুঝিলেই বা খাবার চোখ লাগাইয়া দেখরা কি গুড়ি অত বড় নাফরমান যেগুলোর কারণে আমরা সব পরিশান ডরত তো ভিতরে ভিতরে এখন হে উঠিয়া দেয় দি যায় দুদিন শুনছেন পাবলিকে তারে প্রটোকল দিবানি দরিয়া রুন্দিবা গাজর মুলি বানাইবা তোর কারণে আইজ ই হাল্লত আমরার দুর্গতি হইছে ডরর ছুটে হে ভিতরে ভিতরে জবানর হুটও ইলাইছে না আল্লাহ রেখর এলাহি আসাইতুকা আরবাঈনা সানা ফাআমহালতানি 40 বছর আমি তোরে চোখ দেখাইছি তোর নাফরমানি করছি হ্যাঁ তোর লগে আমি দুশ্মনী রাখছি 40 বছর এর বাদেও তুই আমারে ডিল দিছত আমারে দর্শত না পাকড়িছত না সাজা দিছত না আমার গুনারে দুনিয়ার মানুষের সামনে আমও করছত না কেউ জানে না আমি গুনাহ করছি ও জিতুকা তাইবা আর আমি এক কুত্তা ইনসান তোর বন্দা আজ বেরোয়াজি আই গেছি ইটা মানুষের কষ্ট দুঃখ দর্দ দেখিয়া আর নিজেও কষ্ট ওটা লাগিন আল্লাহ তোর দরবারও আই গেছি আমি হায় রে আল্লাহ তোরও আইলে তুই আমারে বিজ্জত করতেনি 40 বছর গুনাহ করলাম ইজ্জত দিলে আর আই গেছি তোরও তওবা করতাম ভিতরে ভিতরে কর আইস কিটা বিজ্জত করতেনি বৃষ্টি না দেওয়া গোয়াকে আমারে বিজ্জত করা বন্দা ওটা মাথর হইছে ভিতরে ভিতরে আল্লাহ তো কইতরা নানি ও বন্দা আমি তোর দিলর ভিতরর মাত যেগুলি তুই না বুঝফাস না এগুলো আমি জানি জনম যেটা লই লইছে আর যেটা লইতো আউগুলিও আমি জানি ওটা কিন্তু আমি আল্লাহ কাদিরে মুতলক আল্লাহ দরওয়াজা খুলি দিস সব মানুষ পরিশান মুসা নবীর এলান হইল গুনেগার উঠিয়া দেই তো আবু তো গেল না মুসা আলাইহিস সালামর কাছে কৌমর লিডার হলে আইয়া কইলা এ মুসা তুমি তো নবী নবী তো মিসা মাতবার খোতা না আর আল্লাহ তো মাতবার খোতাও না আল্লাহ তাকিন হাসাকে মাতিব ই নাফরমান তো উঠলো না এগুলো তো দরবার প্ল্যান আমরা বানাইয়া এগু তো উঠছে না আবু আল্লাহ দেখি তান রেহমতর দরওয়াজা খুলি দিলা মুসা নবী আবার হাত উঠাইলা আয় আল্লাহ তুমি তো তোমার ওয়াদাত সচ থাকো ব্যাপার কিতা আল্লাহ কইলা ও মুসা তুমি যে সময় ফানির দরখাস্ত খসলা ও সময় কইসলাম না নি নাফরমান উঠিয়া দেইবার লাগে আমি এই জমিন রে হুকনা মুর্দা বানাইছি ও নাফরমানোর কারণে ই এলান তার খান